নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেলা এখন 10টা বাজে, চলছে এখন ছবির পোস্ট। বুবুল রানীর আজকে বিয়ে। অসম্ভব সুন্দর লাগছে জানেন এই হলুদ রঙের শাড়িটি পরে, আর সঙ্গে পরে আছে সুন্দর সুন্দর ফুলের গয়না। চতুর্দিকে নিজের আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে আজও ভীষণ খুশি। আজকে ওর নিজেরই একটি দিন, বিশেষ মুহূর্তের, আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী হচ্ছি আমরাও। প্রতিটি মেয়েরই এই বিয়ে নিয়ে ভীষণ সুন্দর একটি স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাই আজকেও সত্যি হতে চলেছে। বিয়ের দিনটি 1 বছর আগে ঠিক হয়েছে, তবে জানেন এই সময়টা এত ব্যস্ততার মধ্যে যায়, নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে বলছি, সময়গুলো এক একটি দিন কীভাবে যে পেরিয়ে যায় একমাত্র পরিবারের বড় সদস্যরাই জানে। চলছে এখন ফটোশ্যুট। অসম্ভব সুন্দর পোজ দিচ্ছে, তবে হাসিটি বলছি দারুণ সুন্দর লাগে বুবুল রানীর। তবে এখানে আর এখন দাঁড়াবো না, চলুন এবার যাব যেখানে গায়ে হলুদ হবে। এই লজটিতেই আজকে বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে, তাই সকলে মিলে চলে এসেছি। দুপুর এখন 12টা, তবে আমাদের সকালের খাবার খেতে খেতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল জানেন। এখন আর সকাল বলবো নাকি দুপুর বলবো ঠিক বুঝেই উঠতে পারছি না। এখানে হলুদ রঙের একটি লেহেঙ্গাতে অসম্ভব সুন্দর লাগছে, তবে ভারী সুন্দর লুক দিচ্ছে। আর ওই যে সঙ্গে আমাদের রাজাবাবু, বুবুল রানীর কর্তা। গায়ে হলুদের অনুষ্ঠানটি এখানেই হবে, তাই সকলে মিলে এক জায়গাতেই যাতে গায়ে হলুদটি হয় সেই ব্যবস্থা একটু করা। চলুন এবার সকালবেলার খাবারটি আগে সেরে নিই। এদিকে সোহাগ বারবার করে বলছে যে আর কত দেরি করবে মা, তবে অনেকটা দেরি হয়েছে জানেন, চলুন টুক করে এবার খেতে বসে পড়বো। এদিকে দাদাভাই বারবার করে বলছে যে অনেকটা বলছি দেরি হলো। এই যে সোহাগ, চন্দন, আমি। সকালের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে আলুর দম। অসম্ভব সুন্দর হয়েছিল তরকারিটা জানেন, কী যে ভারী মিষ্টি লাগছিল। চতুর্দিকে এত লোকজনের আনন্দে মনটা বেশ ভালো লাগছিল। চলুন আর বেশিক্ষণ দেরি করব না, খাবারটা খাওয়া হয়ে যাক, তারপর যাব আবার যেখানে হলদির অনুষ্ঠানটি হবে। চলে এসেছি এখন বাইরেটিতে, এই যে গায়ে হলুদের যে অনুষ্ঠানটি হচ্ছে সেটাই দেখবার জন্য। অসম্ভব সুন্দর লাগছে, তবে আজকে আমাদের সারাটা দিন অসম্ভব সুন্দর কাটাচ্ছি। চলুন সামনে থেকে একটিবার দেখিয়ে দিলাম, কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে প্রায় ঘড়ির কাঁটায় 1টা বাজে। চলুন যাবো এবার বাড়ির দিকে, বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না। প্রচণ্ড রোদ আজকে জানেন। এনাকে দেখতে পাচ্ছেন, ইনি বলছি ভারী চিন্তিত, কে কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, আর একদল জোট হয়ে মানুষজন কি করছে সেদিকেই তাকাচ্ছে। সোহাগকে বললাম চ, একে নিয়ে চ, আমাদের বাড়িতে থাকবে। এই যে এখানে চলছে বন্ধুদের নিয়ে ফটোশ্যুট, সবাই একসঙ্গে ভীষণ আজকে খুশি। চলুন বাইরেটা একটিবার ঘুরে আপনাদেরকে দেখাই। এটি হলো লজের সামনের দিকটি, শুভক্ষণ। এই লজটিতে একটি ভারী সুবিধা জানেন, এই সামনের যে মেন গেটটি আছে তার চারপাশটি জুড়ে আছে অনেকটা জায়গা। চলুন এদিকে জল সইতে যাওয়ার সময় হয়ে এসেছে। এই যে এখানে আমরা সকলে দাঁড়িয়ে পড়েছি, যাবো এবার জল সইতে। অসম্ভব সুন্দর লাগছে। সোহাগের কাম্মা আর জেম্মাকে তো অনেকদিন আগে থেকেই আপনারা চেনেন। এই যে এনি হলো সমতা রানী। চলুন এখানে বান পেটে বাজছে, দেখতে দেখতে প্রায় ঘড়ির কাঁটায় 2টো 2:30 বেজে গেছে, কিন্তু অনেকটা পথ এখনো হাঁটতে হবে। এই জল সইতে যাওয়ার অসম্ভব সুন্দর একটি মুহূর্ত থাকে জানেন। বাড়ির যে মেয়ে বউরা আসে তারা প্রত্যেকে এই হলুদ রঙের শাড়ি পরে, তারপর একদল মানুষ যায় একটি পুকুরে, সেখান থেকেই এক ঘড়া জল তুলে নিয়ে আসে। চলুন এখানে সকলে রেডি হয়ে গেছে। এই যিনি কুলো নিয়েছে তিনি হলো বুবুলের দিদি। অসম্ভব সুন্দর জানেন, আর ভারী মিষ্টি একটি মেয়ে। তবে যিনি কুলো মাথায় নেন তিনি বলছি একটাও কথা বলে না। এখন ঢুকেছি সোহাগের জেম্মার বাড়িতে। এখানে একটা সুন্দর নিয়ম আছে জানেন, এই কুলোটাকে নামানো হবে, তারপর সেখানে একটা আলপনা দেওয়া হয়, আর সঙ্গে দেওয়া হবে একটা মিষ্টি, পান আর সুপরি। অসম্ভব সুন্দর নিয়ম। বহুকাল আগে আমার দিদার যখন বিয়ে হয়েছিল তখন নাকি এই নতুন কুটুমদের
পান সুপুরি দিয়ে নিমন্ত্রণ করা হতো। চলুন, এখন দিদিভাইদের বাড়ি থেকে বেরিয়েছি, এরপর যাব আরেকটি বাড়িতে, তারপর সেখান থেকে যাব জলছইতে। অসম্ভব সুন্দর লাগছে, প্রতিটি মানুষ লাল হলুদ শাড়িতে সেজে উঠেছে। আবার অনেকে দেখেছেন ছেলেরা কি সুন্দর হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। এটা আমাদের ক্যামেরাম্যান দাদা, ভীষণ ভালো ছবি তোলে। এইরকম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলে মিলে যখন একটা জায়গায় আমরা মিলিত হই না, অসম্ভব সুন্দর সেই দিনটি কাটে। সেই রকমই একটি দিন আজকের দিনটি। বিয়ে বাড়ি বলে কথা, তাই দুজনে মিলে আমার এই যে বাদিকা আছে মামি শাশুড়ি, আর ওই যে ডান দিকে আছে মাসি শাশুড়ি, অসম্ভব সুন্দর দুটি মানুষই, ভীষণ ভালো। চলুন, এদিকে হয়ে গেল, এবার যাবে বাউন বাড়িতে, সেখানেও এইরকমই নিয়ম আছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাব পুকুরটিতে। এখান থেকে এখনও অনেকটা সময়, তবে এই যে মানুষজনগুলো এত সুন্দরভাবে আনন্দ করছি, সেই মুহূর্তটাকেই একটুখানি ধরে রাখার চেষ্টা। স্মৃতিগুলো তো সবসময় থেকে যায়, সেই স্মৃতিগুলোকেই একটু একটু করে সাজিয়ে গুছিয়ে রাখছি। পেছনে ওই হলুদ রঙের শাড়িটি, ওটি আমার মাসি শাশুড়ি, ভীষণ রসিক। দেখতে দেখতে প্রায় অনেকটা সময় হয়েছে, চলে এসেছি এবার পুকুরটিতে। এখানে নানা রকম নিয়মকানুন চলছে, তবে তার সঙ্গে চলছে হাসি ঠাট্টা। বিয়ের দিনগুলো হয় ভারী মজাদার। এই বিয়ে থেকে বৌভাত পর্যন্ত দারুণ সুন্দর সময় চলতে থাকে, শুধু বরকনের নয়, তার সঙ্গে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের। আর বিয়ে বাড়ি মনেই তো আনন্দ, আর তার সঙ্গে বলছি চলছে সারা দিন ভুড়িভোজ। সকাল থেকে জানেন এই হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে একবার লজ থেকে বাড়ি, বাড়ি থেকে লজ, তারপরে এই জলছইতে যাওয়া, খাওয়া দাওয়া, সব কিছু মিলেমিশে পাগুলো বলছে আজকে চরম আমাদের ব্যথা। তবে পায়ের ব্যথা হলেও মনের ব্যথা বলছি এখন নেই, তাই মন বলছি সব সময় সাই দিয়ে চলছে, বলছে ছুটে যাও, ব্যাস ওইটুখানি আনন্দ, ওইটুখানি নিয়েই জীবনটা চলছে। এই এত সুন্দর দিনগুলো যেন হাত থেকে মিস না হয়ে যায়। আমরা সকলে আজকে একটি প্রেমে বন্দি। ওইদিকে তৃষার মা ভীষণ ভালো, ওই যে ধুতরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সামনে আমার মাসি শাশুড়ি বসে আছে। বয়স তো হয়েছে, তাই অনেকক্ষণ হাঁটার পর যা আর কি হয়। জল ছোঁয়া হয়ে গেছে, এবার একে একে সবাই উপরে উঠে আসছি। নানা জনের নানা কথা, আর তার সঙ্গে চলছে আমাদের হই হুল্লোড় আনন্দ। চলুন একটু চলতে থাকি, তারপর যাব এখান থেকে লজে। লজ থেকে বাড়ি যাব, সন্ধ্যায় আবার সাজগোজ আছে, তবে তাড়াতাড়ি সেজে গুজে নেব। সন্ধে 8টার সময় যেহেতু লগ্ন, তাই তাড়াতাড়ি সাজুগুজু না করলে বিয়েটা দেখতেই মিস হয়ে যাবে। চলুন, চলে এসেছি লজে সকলে মিলে। প্রায় এখন দুপুর 3টে বাজে, কিন্তু জানেন এখান থেকে আবার বাড়িতে যেতে হবে ভেবেই অস্থির হচ্ছে। কিন্তু বাড়িটা এখান থেকে বেশি দূর নয়, ওই যে পায়ে হেঁটে সারা দিন রাত হেঁটেই চলেছি আমরা। সবুজ আর গোলাপি কালারের এই শাড়িটি কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানাবেন। শাড়িটা অসম্ভব সুন্দর, আর এটি চন্দনের কালেকশান। চন্দন এই সব শাড়িগুলো ভীষণভাবে বিক্রি করছে, তবে দারুণ সুন্দর জানেন, এত সফট শাড়িটাই কি আর বলবো। চলুন, চলে এসেছি এখন বিয়ে বাড়িতে। এই যে সকলে মিলে চলছে আমাদের ফটোশ্যুট। আমাদের বুবুল রানীকে সকলে আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে, সুস্থ স্বাভাবিক থাকে, ওদের দাম্পত্য জীবন যেন সারা জীবনের অটুট বন্ধনে আবদ্ধ হয়। হাতে আর বেশিক্ষণ সময় নেই, তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যখনই পারছে টুক করে ওর সঙ্গে ছবি তুলে নিচ্ছে। এই যে এখন এসেছি ব্যালকনিতে, দিদিভাই বলছে চলো পকোড়া খেয়ে আসি। এই পকোড়া আর কফি সন্ধেবেলা বেশ জমিয়ে দেয়। নিচে যাব, কিন্তু তার আগে এই জায়গাটি আপনাদেরকে আরেকটিবার দেখিয়ে দিলাম। সঙ্গে রয়েছে বিয়ের আসর।
চলুন নিশ্চিতে নামছি। আর ওই যে পেছনে সকলে আছে, গুটি গুটি পায়ে নেমে পড়ছি, যাবো এবার পকোড়া খেতে। চলুন পকোড়ার স্টলটা আপনাদেরকে একটিবার দেখাই। এক হাতে নিয়েছি পকোড়া আর কফি। সামনে থেকে একজনা জিজ্ঞেস করছে যে কেমন হয়েছে, তার উত্তর আমি একটু দিলাম। বলবেন যে কেমন দিলাম উত্তরটি। বিয়ে বাড়িতে এসেছি আর এই ফুচকা, কফি আর ওই পকোড়া যদি হাত থেকে মিস হয় মনটা ভারী খারাপ লাগে। তবে জানেন এই পকোড়ার সঙ্গে যে কি দেয় কে জানে, পকোড়া খেলেই ব্যাস পেট আপনার অমনি ভর্তি হয়ে যায়, যেন আর কিছুই খেতে মন চায় না। চলে এসেছি আবার ওপরে, যেখানে বিয়ের আসরটি বসেছে। সেখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। নতুন বরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর মানুষ। তবে এখন অনেকক্ষণ সময় ধরে বিয়ে চলবে। সামনে যে ব্যালকনিটি আমরা দাঁড়িয়েছিলাম, সেখানের যে রেলিংটি ছিল সেটা কিছুক্ষণ ধরে কাঁপছিল। আমরা হঠাৎ ভাবলাম যে কি হলো, তবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নাকি ভূমিকম্প হয়ে গেছে। ভাবুন একবার, বিয়ে বাড়িতে এসেও সে ভূমিকম্প আর পিছনে ছাড়ছে না। দেখতে দেখতে প্রায় অনেকটা সময় হলো। চলুন এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমাদের সঙ্গে যেসব ছানাপোনাগুলো আছে তাদের আর ধৈর্য থাকছে না, জানেন, কখন তারা বাড়িতে যাবে, সব সময় এই চিন্তা। বরের এবার পোশাক বদল হবে, কিছুক্ষণ সময়ের বিরতি, তারপর দুজনে মিলে আসবে। আরও কিছুক্ষণ সময়তে বিয়ের রীতিনীতি, আচার অনুষ্ঠান এইসব চলবে। চলুন তবে আজ এখানেই শেষ করলাম। এরপর যাব বাড়ির দিকে। অনেকটা রাত হয়েছে, শীতের রাত, তাই আর বেশিক্ষণ দাঁড়াবো না। চলুন বাড়ির পথে হাঁটা দিই। চলে এসেছি এখন বাড়িতে। ভিডিওটি কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি করে লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।